যে আপনারা যারা আছেন আমাদের আন্তর্জাতিক বাজারে দরের সঙ্গে সঙ্গতি রেখে আমদানিকৃত ফিনিশড লুব্রিকেন্টসের শুল্ক নির্ধারণের দাবি জানিয়েছে লুব্রিকেন্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ জমশের আলী। সংগঠনটি বলছে 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে প্রতি টন ফিনিশড লুব্রিকেন্টসের ন্যূনতম শুল্কায়ন মূল্য ধরা হয়েছে মিনারেলের ক্ষেত্রে $3000 এবং প্রতি টন সিনথেটিক লুব্রিকেন্টসের অয়েলের মূল্য শুল্কায়ন মূল্য ধরা হয়েছে $5000। অথচ ফিনিশড এবং সিনথেটিক লুব্রিকেন্টসের প্রকৃত বাজার মূল্য $1700 ও $2000। এই হিসেবে প্রস্তাবিত বাজেটে ফিনিশড লুব্রিকেন্টসের শুল্কায়ন মূল্য 70% এবং সিনথেটিক লুব্রিকেন্টসের শুল্কায়ন মূল্য 150% বৃদ্ধি করা হয়েছে। এ প্রস্তাব পরিবর্তন করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকৃত মূল্য $2000 নির্ধারণ করার দাবি জানিয়েছে লুব্রিকেন্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। লুব্রিকেন্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে দেশে বার্ষিক প্রায় 2,70,000 টন লুব্রিকেন্টসের চাহিদার মধ্যে প্রায় 65% ফিনিশড লুব্রিকেন্টস যোগান দিয়ে আসে আমদানিকারকরা। এ সেক্টর প্রতি বছর সরকারের রাজস্ব খাতে প্রায় 15,000 কোটি টাকা রাজস্ব দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অবদান রাখছে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ জমশের আলী বলেন, শুল্কায়ন মূল্য অতিরিক্ত বাড়িয়ে নির্ধারণ করা বা ওভার ইনভয়েস সুযোগ থাকায় ডলার পাচার নিশ্চিতভাবে বাড়বে। এছাড়া অতিরিক্ত শুল্কায়ন মূল্য নির্ধারণের কারণে পরিবহন, বিদ্যুৎ, কৃষি উৎপাদন ও গার্মেন্টস শিল্পে খরচ বৃদ্ধি পাবে, যে কারণে সরকারের বর্তমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চেষ্টা নিশ্চিতভাবে ব্যর্থ হবে। লুব্রিকেন্টসের মূল্য বাড়লে পরিবহন খরচ বৃদ্ধি পাবে এবং তার বিরূপ প্রতিক্রিয়া পড়বে সব নিত্যপণ্য সামগ্রীতে। বিদ্যুতের দাম বাড়বে, এতে উৎপাদন খরচও বৃদ্ধি পাবে, ফলে পণ্য সামগ্রীর মূল্য আরও বাড়বে।